আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি। সাহাবায়ে কেরামদের নবী প্রেম কেমন ছিল এবং একজন মুসলমানের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কেমন হওয়া দরকার এবং আমাদের ভিতরে এখন বর্তমান অবস্থা আমাদের কি, এবং বিশেষ করে কি করলে নবী প্রেম বৃদ্ধি পায়, কি অর্থাৎ এমন কোন জিনিস রয়েছে যা আমরা করলে আমাদের ভিতর নবী প্রেম বৃদ্ধি পাবে, সেগুলো আমরা জানতে পারি। তো আসুন আজও ইনশাআল্লাহ নবী প্রেমের কাহিনী শুনব এবং নবী প্রেমের কথা শুনব। তো তার পূর্বে আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নেই ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নারা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দরুদ শরীফ প্রেরণ করবে সে আগুনে প্রবেশ করবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, কেমন ফজিলত দরুদ শরীফ পাঠকারীর জন্য যে সে আগুনে প্রবেশ করবে না। আমাদের মধ্যে সবাই তো চায় যে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, আমরা যেন জাহান্নামে প্রবেশ না করি, আমরা যেন সবাই জান্নাতেই চলে যাই, আমরা জান্নাতে প্রবেশ করি, এটা সবাই চায়। তো এটার উপায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে সে আগুনে প্রবেশ করবে না। তো নিয়ত করে নিয়ে ইনশাআল্লাহ বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আলোচনা চলছিল গত পর্বেও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের বরকত কেমন ছিল, প্রভাব কেমন ছিল, এবং সেই প্রসঙ্গেই প্রশ্নের ব্যাপারে আমরা কিছু শুনেছিলাম আলোচনা, যে প্রশ্ন কেমন হওয়া উচিত, কেমন প্রশ্ন করা উচিত নয় সে সম্পর্কে। তো আসুন আজও জবান মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিহবা মুবারক ছিল সেটার বরকত কেমন ছিল, প্রভাব কেমন ছিল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জবান মুবারক এর খুতবা এমন প্রভাবময় ছিল যে শ্রবণকারীদের চোখ থেকে অশ্রু ঝরত। যখন সেটা শুনতো মানুষ, তো মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরত, অন্তর মোমের ন্যায় নরম হয়ে যেত। সাহাবাগণ মনে করতেন যেন জান্নাত ও জাহান্নাম তাদের চোখের সামনে চলে এসেছে, এমনভাবে বয়ান করতেন। যখন জান্নাতের ব্যাপারে বয়ান করতেন, খুতবা দিতেন, তখন সাহাবা ইকরাম মনে করতেন যে জান্নাত আমাদের সামনেই। যখন জাহান্নামের ব্যাপারে বয়ান করতেন তখন সাহাবা ইকরাম মনে করতেন জাহান্নাম আমাদের সামনেই। জান্নাত ও জাহান্নাম যেন চোখের সামনেই অনুভূত হতো। শ্রোতারা মুখ ঢেকে কান্না শুরু করে দিতেন, কেউ কেউ আবেগপ্রবণ হয়ে অজ্ঞান হয়ে যেতেন, অর্থাৎ এতই বেশি আবেগী হয়ে যেতেন যে জ্ঞানই চলে যেত। তাই আলা হযরত কতই না সুন্দর বলেছেন, वो जुबां जिसको सब कुन की कुंजी कहें उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। सरवरे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र जबान ছিল আল্লাহর তকদির অর্থাৎ ভাগ্য নির্ধারণের চাবি। মুসলিম শরীফে রয়েছে যে এক ব্যক্তি আসছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন এবং অর্থাৎ দূর থেকে দেখলেন এবং ইরশাদ করলেন, কুন আবা খাইসামাহ, কুন আবা খাইসামাহ, অর্থাৎ তুমি আবু খাইসামা হয়ে যাও। অথবা এর অনুবাদ এভাবে হবে যে আল্লাহুম্মা জাআল আবা খাইসামা, হে আল্লাহ
এই ব্যক্তিকে আবু খাইসামা বানিয়ে দাও। অতঃপর যখন দেখা হলো সে ব্যক্তি সত্যি আনসারি সাহাবী আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাজত্ব, শুধু এই রাজত্ব পৃথিবীতে সীমাবদ্ধ নয়, বরং আসমানেও তা প্রতিষ্ঠিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন, আমার দুইজন ওয়াজির অর্থাৎ মন্ত্রী দুনিয়াতে রয়েছেন আর দুইজন আসমানে রয়েছেন। পৃথিবীর দুইজন মন্ত্রী বা দুইজন ওয়াজির তারা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যারা আসমানে দুইজন মন্ত্রী রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা হচ্ছেন দুইজন ফেরেশতা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজত্ব, বাদশাহী আসমান ও জমিনে আল্লাহর হুকুমে স্বীকৃত ও কার্যকর। অর্থাৎ এই জবান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই জবান মুবারকের যে রাজত্ব ছিল সব জায়গায় ছিল, জমিন বলেন অথবা আসমান বলেন, সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রাজত্ব ছিল সেটা কার্যকর ছিল আল্লাহ তাআলার হুকুমে। আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि बोलें, उसकी प्यारी फसाहत पे बेहद दुरूद, उसकी दिलकश बलागत पे लाखों सलाम, उसकी बातों की लज्जत पे लाखों दुरूद, उसके खुतबे की हैबत पे लाखों सलाम। অর্থাৎ সেই জবান থেকে বের হওয়া মিষ্টি মধুর জ্ঞান ও হিকমতপূর্ণ বাণী এবং সেই মুজিজা ভিত্তিক বাণীর উপর অগণিত দরুদ বর্ষিত হোক। আর সেই হক প্রকাশকারী জবান যার প্রতিটি বাক্য এমনভাবে উচ্চারিত হতো যে তা ছিল যথার্থ কথা, যা যুগ যুগ ধরে মানবতার সমস্যার সমাধান করেছে এবং করতে থাকবে, তার প্রতি লাখো সালাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক ছিল ঘন, পরিপূর্ণ ও গভীর কালো, উভয় পাশে সমান, পবিত্র সিনার সৌন্দর্য বৃদ্ধি করত। এতে আনুমানিক 17 অথবা 18টি সাদা চুল ছিল। অর্থাৎ সাদা চুলগুলো 17-18টি ছিল, যেটা গণনা করা যেত। আলা হযরত বলেন, খত কি গর্দে দহন वो दिल आरा फबन, सब्ज़ाए नहर रहमत पे लाखों सलाम, रीश खुश मुअतदिल मरहमे रीश दिल, हालाए माह नुदरत पे लाखों सलाम। सुबहानाल्लाह। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर যে আওয়াজ মুবারক ছিল, কণ্ঠস্বর ছিল, সেটা কেমন ছিল আসুন শুনি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কণ্ঠস্বর অত্যন্ত সুমিষ্ট ও মধুর। যিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনতেন, তার অন্তরে এমন আকাঙ্ক্ষা জাগত যে ইস, যদি আবার সে মধুর কণ্ঠস্বর শোনার সুযোগ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর, এমন চমৎকার ও হৃদয়গ্রাহী কণ্ঠস্বর তিনি পূর্বে কখনো শোনেননি। অর্থাৎ যিনি একবার শুনতেন তিনি বলতেন যে আমি পূর্বে কখনোই শুনিনি। আর কথা বলার ধরন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার ধরন এতটাই আকর্ষণীয় ও শ্রেষ্ঠ ছিল যে গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক সৌন্দর্য অর্থাৎ শরীর মুবারকের সৌন্দর্য কেমন ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাঁধ মুবারক ছিল, কাঁধ মুবারক সেটা অত্যন্ত মজবুত, প্রশস্ত ও আকর্ষণীয় ছিল। কাঁধ মুবারক তার অসাধারণ শক্তি ও বীরত্বের প্রমাণ বহন করত। যখন কোনো মজলিসে বসতেন তখন তার কাঁধ সবচেয়ে উঁচু মনে হতো। যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের দিকে তাকাতো তবে মনে হতো রূপার ঢেলা গলিয়ে কোনো নিখুঁত ছাঁচে রাখা হয়েছে। আর এমন মনে হতো যেন চাঁদকেই দেখছেন। অর্থাৎ সাহাবা ইকরামগণ যখন দেখতেন তখন এমন মনে হতো যেন চাঁদকেই দেখছেন। দুই কাঁধের মাঝখানে ছিল ডিম্বাকৃতির মোহরে নবুয়ত, যেটা ডিমের মতো ছিল, তা তার পিঠের সৌন্দর্য আরও বৃদ্ধি করত।
এই মোহরে নবুয়ত থেকে এক ধরনের সুবাস বের হতো, এক ধরনের সুগন্ধি বের হতো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেই মোহর শরীফ অর্থাৎ মোহরে নবুয়ত স্পর্শ করাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিঠও ছিল এতটাই উজ্জ্বল যে মনে হতো রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। বগল মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বগল মুবারক ছিল সেটা অত্যন্ত পবিত্র, পরিচ্ছন্ন এবং সুগন্ধময় ছিল। সাধারণ মানুষের মতো বগলের রং কখনোই পরিবর্তন হতো না, যেভাবে সাধারণ মানুষদের পরিবর্তন হতে থাকে, চামড়ার রং পরিবর্তন হতে থাকে, সেরকম কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বগল মুবারকের রং সেটা কখনোই পরিবর্তন হতো না। এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য হাত তুলতেন বা হাত উঠাতেন, তখন বগলের যে শুভ্রতা রয়েছে সেটা প্রকাশ পেয়ে যেত। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম মোবারক ঝরতো, তখন তা থেকে কস্তুরীর মতো ঘ্রাণ বের হতো। কস্তুরী যে আতর রয়েছে সেই কস্তুরী আতরের মতো ঘ্রাণ বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত ছিল অত্যন্ত কোমল, সুগন্ধময়। হাতের কোমলতা রেশমের চেয়েও বেশি ছিল। রেশম যেমন তার চেয়েও বেশি কোমল, তার চেয়েও বেশি নরম ছিল এবং অনেক বেশি ঘ্রাণ থাকতো হাতের মধ্যে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করত, অর্থাৎ হাত মিলাতো, তখন সে সারা দিন নিজের হাতে সুগন্ধ অনুভব করত। সুবহানাল্লাহ। এবং বাহু মুবারক ছিল লম্বা ও অত্যন্ত শুভ্র। কবজির উপর হালকা পশম ছিল এবং মুবারক হাতের রেখাগুলো থেকে দয়া ও অনুগ্রহের আলো প্রবাহিত হতো। পবিত্র হাত সবচেয়ে বেশি উদার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক উদার ছিল। কেউ কিছু চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনোই তাকে না বলতেন না এবং কেউ তার দরবার থেকে খালি হাতে ফিরে যেত না। আলা হযরত বলেন, वाह क्या जूद व करम है शाहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। অর্থাৎ এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল, এমন সখী যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না শব্দটি শুনেই না, যাই চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটাই দান করেন। এবং আলা হযরত আরেক জায়গায় বলেন, जिसको बारे दो आलम की परवाह नहीं ऐसे बाजू की कुव्वत पे लाखों सलाम। এই হাত মুবারকের শক্তি কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহুতে এত শক্তি ছিল যে তিনি দুই জাহানের বোঝা উঠিয়ে নিয়েছেন, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পরোয়া করেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সর্বদা সব সময় প্রশান্তিময় মুচকি হাসি থাকতো। তো আলা হযরত বলেন, সেই মুবারক বাহুর আল্লাহ প্রদত্ত শক্তির উপর লাখো সালাম, जिसको बारे दो आलम की परवाह नहीं। बारे दो आलम অর্থাৎ দুই জাহানের যে বোঝা সেটারও পরোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। ऐसे बाजू की कुव्वत पे लाखो सलाम, এমন বাহুর যে আল্লাহ প্রদত্ত শক্তি সেটার উপর লাখো সালাম। সেই হাত মুবারক যেদিকে উত্তোলন করতেন ধনী বানিয়ে দিতেন, অর্থাৎ এই হাত যেখানেই যেত সেখানে মানুষকে ধনী বানিয়ে দিত। আল্লাহর ধনভাণ্ডারের চাবিসমূহ এই হাতেই রয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই রয়েছে। আসমান, জমিন, ইজ্জত, সম্মান, জান্নাত, জাহান্নাম এবং সকল কিছুর চাবিসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাত মুবারকেই রয়েছে। আলা হযরতের ভাইজান মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন
कुंजी तुम्हें दी अपने खजाने की खुदा ने, महबूब किया मालिको मुख्तार बनाया। सुभान अल्लाह। कुंजी तुम्हें दी अपने ख़जाने की खुदा ने, महबूब किया मालिको मुख्तार बनाया। অর্থাৎ একে তো আল্লাহ পাক নিজের ধনভাণ্ডারের চাবি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিয়েছেন, মাহবুব কিয়া অর্থাৎ নিজের প্রিয় বানিয়েছেন এবং সব কিছুর মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিয়েছেন, এবং মুখতার বানায়া অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাত মুবারকের ক্ষমতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এত বরকতময়, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকা কঙ্কর কালেমা পাঠ করত। এটাও হাদিসে মুবারাকায় এসেছে যে সাহাবা কেরামগণ বলেন যে আমরা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কঙ্কর রয়েছে আর সেটা কালেমা পাঠ করছে, সেটা তাসবিহ পাঠ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত আগুনে রাখলে আগুন ঠান্ডা হয়ে যায়। ভাঙ্গা পায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলে সেই ভাঙ্গা পা জোড়া লেগে যায় এবং আগের মতো ঠিক হয়ে যায়। একজন সাহাবীর চেহারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলেন, তখন তা এতটাই উজ্জ্বল হয়ে গেল যে দেয়ালের প্রতিচ্ছবিও তাতে দেখা যেত, ওই চেহারায় দেখা যেত যে চেহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলেন। কারো হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলেন, তখন তার ভিতর কিছুটা শত্রুতা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে শত্রুতা পোষণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ে হাত বুলিয়ে দিলেন, সেই শত্রুতা ভালোবাসায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, শত্রু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা পোষণকারী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে গেল এই হাত মোবারকের বরকতে। একজনের অর্থাৎ এক ব্যক্তির মাথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলেন, তবে কি হলো, তার চুল সব সময় অর্থাৎ সারা জীবন কালোই রইল, আর সাদা হয়নি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তার চুলের উপর রেখেছিলেন। একজনের বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলেন, সে সব কিছু মুখস্থ রাখতে সক্ষম হয়ে গেল। অর্থাৎ আমরা জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই মুখস্থ করতে পারি না বা মুখস্থ রাখতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিলেন তার চাদরে, এভাবে করে কিছু দিলেন আর বললেন এটা নিজের সিনার সাথে লাগিয়ে নাও। তো কি হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেদিন থেকে আমি কোনো কিছুই ভুলি না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলতেন, তিনি যাই শুনতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুই তার মুখস্থ হয়ে যেত। সেদিনের পর থেকে এমন মুখস্থ হলো যে সর্বাধিক হাদিসে পাক অর্থাৎ সবচেয়ে বেশি হাদিসে পাক তার থেকেই বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো লাঠিকে ধরতেন, সে লাঠি তলোয়ার হয়ে যেত। একটি লাঠিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলেন, সেই লাঠি তলোয়ার হয়ে গেল এবং সেটা নিয়েই সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে গেলেন এবং সেটা দিয়েই যুদ্ধ করলেন। সুবহানাল্লাহ, এমন বিশ্বাস ছিল সাহাবা ইকরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে তিনি লাঠি দিয়ে দিচ্ছেন, সেটা নিয়েই শত্রুদের সাথে যুদ্ধে তিনি শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে চলে যাচ্ছেন, এটাও পরোয়া করছেন না যে একটা লাঠি, কেননা তারা জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটা থেকে সেটা এখন তলোয়ারের চেয়েও উত্তম হয়ে গেছে। অর্থাৎ তলোয়ারও এমন কাজ করবে না যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া লাঠি কাজ করবে। একটি লাঠিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করলেন, তখন সে লাঠিটা আলোকিত হয়ে গেল। দুইজন সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটি লাঠি দিলেন এবং বললেন যে এটা নিয়ে যাও। সেই লাঠিটা আলোকিত হয়ে গেল এবং তারা
ওই অন্ধকার রাত্রে এই লাঠি নিয়েই বাসা পর্যন্ত গেলেন। সুবহানাল্লাহ। এই লাঠি নিয়ে তারা বাসা পর্যন্ত গেলেন, অর্থাৎ এই লাঠি দিয়েই রাস্তা আলোকিত হয়ে গেল। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মুআজিজা। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে ছোটবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে যেদিকে ইশারা করতেন, চাঁদ ঠিক সেদিকেই ঝুঁকে পড়তো। যেদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন সেদিকে ঝুঁকে পড়তো। এমনকি এই হাতের আঙ্গুলের ইশারাতেই চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, আবারও সেটাকে জোড়াও লাগিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাতের মাধ্যমেই সূর্যকে ফেরত পাঠিয়েছেন, অর্থাৎ সূর্য ডুবে গিয়েছিল আর আবার তাকে ফেরত এনেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক এমন যে হাত বাড়ালেই সেটা জান্নাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। মোবারক হাতের আঙ্গুলগুলো থেকে পানি প্রবাহিত হয়েছে এবং ঝর্ণা বয়েছে, অর্থাৎ হাতের আঙ্গুল থেকে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ, কেমন মুআজিজা! পাথর থেকে তো পানি বের হয়েছে। পূর্ববর্তী আম্বিয়া কেরামগণের, যেমন মুসা আলাইহিস সালামের যুগের মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে পাথরের মধ্যে লাঠি মারুন, তখন সেটা থেকে কি হলো? ফোয়ারা বের হলো। তো পাথর থেকে তো পানি বের হয়, কিন্তু হাত থেকে পানি বের হওয়া আসলে এটা অনেক বড় মুআজিজা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রকাশ পেয়েছে। যে পিপাসার্তরা তৃষ্ণা নিবারণ করেছে। একটা যুদ্ধ চলছিল এবং সে যুদ্ধে সাহাবায়ে কেরামের কাছে পানি শেষ হয়ে গিয়েছিল। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ পানি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটি পাত্র আনো। সে পাত্র আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রের মধ্যে হাত রাখলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের 5টি আঙ্গুল থেকে পানি বের হতে লাগলো এবং সেখানে উপস্থিত যত সাহাবায়ে কেরামগণ ছিলেন এবং তাদের পশুরা ছিল, সবাই পানি পান করলো। কমবেশ 14 থেকে 1500, অর্থাৎ 1400 অথবা 1500 সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। বলা হয় যে যদি 1 লক্ষ সাহাবায়ে কেরামও থাকতেন, তবুও সবার জন্য সে পানি কি হতো? যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক দ্বারা তিনি কি করলেন? 21টি খেজুরের উপর হাত রাখলেন। সাহাবীদের একটা দল সেটা থেকে খেলো, তাদের জন্য যথেষ্ট হয়ে গেল এবং এই খেজুরটা অনেক বছর ধরে তারা এখান থেকেই খেলেন। একাধিকবার অল্প খাবার অধিক হয়ে গেছে এই হাত মুবারকের বরকতেই। খাবারে হাত রেখে দিলেন, খাবার অধিক হয়ে গেল, বেশি হয়ে গেল। এই হাত মৃত ছাগলের উপর রাখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ছাগল জীবিত হয়ে গেল এবং এমনও রিবায়াতে এসেছে যে এই হাত মুবারক মৃত বাচ্চাদের উপর রাখলেন, তো বাচ্চারাও জীবিত হয়ে গেল। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু এক হাত মুবারকের মুআজিজা, যে কত কত বরকত রেখেছেন আল্লাহ পাক এই হাতে, কত এবং কেমন শক্তি প্রদান করেছেন নিজের হাবিবকে। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো জানা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে জানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা ইনশাআল্লাহ আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমায় কাছে ডেকে